শুভ সকাল বন্ধুরা। ত্রিকোণাসন অভ্যাস করতে করতে ত্রিকোণাসনের উপকারিতা পদ্ধতি এবং কন্ট্রাইন্ডিকেশন তোমাদের সাথে শেয়ার করি। দুপা 2.5-3 ফুট ফাঁক করে দাঁড়াতে হবে, দুহাত দেহের দুপাশে রাখতে হবে। এবার ডান পায়ের পাতা 90 ডিগ্রি এবং বাঁ পায়ের পাতা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে ধীরে ধীরে ডান দিকে ঝুঁকতে হবে এবং বাঁ হাত সোজা উপর দিকে তুলে দিতে হবে। দৃষ্টি রাখতে হবে হাতের বুড়ো আঙ্গুলের দিকে। এভাবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত স্টে করার পরে আবার অপোজিট সাইডেও ঠিক একইভাবে অভ্যাস করতে হবে। দুদিকে দুবার করে, অর্থাৎ ডান দিকে দুবার এবং বাঁ দিকে দুবার করে মোট 4 বার অভ্যাস করতে হবে। অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে ডাইনে বেঁকার সময় এবং বাঁয়ে বেঁকার সময় শরীর যেন সামনের দিকে ঝুঁকে না যায়, আর প্রতি অভ্যাসেই শ্বাস থাকবে স্বাভাবিক। ত্রিকোণাসনের উপকারিতা হলো, এই আসনে দেহের দুপাশে যেভাবে টান ও চাপ পড়ে, আমাদের সাধারণ কাজকর্ম চলাফেরায় বা অন্য কোনো আসনে এই রকম টান বা চাপ পড়ে না। কাজেই এই আসনে দেহের দুপাশের স্নায়ুপেশিসমূহের ভালো ব্যায়াম হয়। আমাদের দেহের স্নায়ুগুলি মেরুদণ্ডকে কেন্দ্র করে অবস্থিত। এই আসন অভ্যাসে মেরুদণ্ডে রক্ত সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এবং মেরুদণ্ড সবল ও নমনীয় হওয়ায় স্নায়ুসমূহ অধিক কর্মক্ষম ও সতেজ হয়ে ওঠে। ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হঠাৎ কোনো রোগ আক্রমণ করতে পারে না। এছাড়াও পেট, বুক এবং কোমরের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। লিভার, প্যানক্রিয়াসের কাজ ভালো করতে সাহায্য করে। এবার বলি, এই ত্রিকোণাসন কারা কারা অভ্যাস করতে পারবে না? হৃদরোগ, অ্যাপেন্ডিসাইটিস বড় হলে, উচ্চ রক্তচাপ, হার্নিয়া, এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তারা এই ত্রিকোণাসন অভ্যাস করতে পারবে না।